নতুন একটা রেসিপি নিয়ে আসছি। মাছ পুড়িয়ে ভুনা করব। এটা হলো রুই মাছ। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। রুই মাছের পোড়া তরকারি, মানে রুই মাছটা পুড়ে তারপর ভুনা করছি। এই মাছটা দিয়ে ভাত খেলে মনে হবে গ্রিল দিয়ে ভাত খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রুই মাছ আগুনে পুড়িয়ে তারপর ভুনা করব। কখনো কি কেউ খেয়েছেন? কেউ যদি খেয়ে না থাকেন তাহলে বলবো একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমে মাছগুলি ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভিতর দিয়ে একটু আটকে দিচ্ছি যে। তারপর চুলাটা জ্বালিয়ে একটু পুড়ে নেব। অনেক পুড়ব না, হালকা একটু পুড়ে নেব। এই যে আমার চুলাটা কিন্তু জ্বালানো, আলোর জন্য মনে হচ্ছে না যে চুলা জ্বালানো। এই যে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু লো হিটে দিয়ে তারপর মাছটা একটু পুড়ে নিচ্ছে। এই যে পোড়া হয়েছে, বেশি পুড়ব না, হালকা হালকা করে পুড়ে নিব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন আর ফুল ওয়াচ করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, নতুন হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই তো আমার মাছ পোড়া হয়ে গেছে। নতুন একটা রেসিপি। এই মাছটা এইভাবে পুড়িয়ে ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখানে মশলা বানিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দুইটা মিলেই স্বাদ মতন লবণ আর সরষের তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ভালো করে। এখানে কেউ তেল না দিতে চাইলে পানি দিয়েও এই পেস্টটা করা যাবে। তেল দিলে ভালো হয়, সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি মাছের গায়ে দিয়ে দিব। এই মাছটা আমি এই মশলা দিয়েই মাখিয়ে নিব। প্রতিটা মাছের গায়ে জানি মশলাটা ভালোভাবে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আস্তে আস্তে সব মশলাই কিন্তু মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। পোড়া একটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি। সরষের তেল দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচামরিচ বাটা হয়ে গেছে। একদম যে মিহি করা লাগে তা না। তো কড়াই বসাই দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ বাটা। তারপর এখন ভালো করে কষাই নিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাও ভালো করে কষাই নিব। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। বেশি পানি দেব না, অল্প পরিমাণে পানি, মশলাটা জানি পুড়ে না যায়। এখন দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে গুঁড়াটা আমি তেল দিয়ে গুলাইছিলাম সেই গুলাটাই দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে। এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, কারণ যথেষ্ট পরিমাণে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে আমি আবার উল্টে দেব, বেশি জোরে। এই মাছ উল্টানো যাবে না, তা না হলে ভেঙে যাবে। খুব আলতো হাতে মাছগুলো উল্টাই দিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। আস্তে আস্তে নাড়তে হবে। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আসলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতন।
ঢাকনা উঠিয়ে ফেলেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। এখন নামিয়ে নিব। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। নামানোর আগে কিন্তু আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি। সবাই কিন্তু নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা একবার হলো সবাই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।